হিরো আলম যদি নেতা হয়, মন্ত্রী কে হয়? হিরো আলম। হিরো আলম যদি মন্ত্রী হয়, তাহলে এই যে ইনার ছেলেটা বিশেষ, ইনি বিশেষ ক্যাডার, তাহলে কে কাকে স্যার বলবে? হ্যাঁ, এই ছেলে শোনো, হিরো আলম ভোটে দাঁড়িয়ে যদি মন্ত্রী হয়, তাহলে বিশেষ ক্যাডার হিরো আলমকে স্যার বলতে হবে। যে লুচ্চা, যে ইসলাম জানে না, ইমান জানে না, যে হারামখোর, ওকে বলতে হবে স্যার 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 স্যার। না হলে চাকরি থাকবে না, বেতন পাবে না। এর নাম, এটা হলো গণতন্ত্রের ফজিলত। আর তোমার নেতা এই পদ্ধতিতে ভোট করতে যাচ্ছে, শোকে সর্ষে ফুল দেখবে তোমার নেতা, যেই লাউ সেই কদু হবে। গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম, আর নারী নেতৃত্ব হারাম। গণতন্ত্র হারাম, নারী নেতৃত্ব হারাম। কশিন কালেও কিয়ামত পর্যন্ত এই সেকুলার, এই গণতন্ত্র, এই ডেমোক্রেসি, এই ন্যাশনালিজম, এই সেকুলারিজমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ ইসলাম কায়েম হবে না। সুযোগ নেই। ইসলাম কায়েম হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ইসলামী খেলাফা যেদিন আসবে, আমি ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই, যুবকদেরকে ধন্যবাদ জানাই। তোমরা অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছো, তোমরা হক বাতিল বুঝেছো, এটা জানি। ন্যায্য অধিকার আদায় করতে তোমরা শিখেছো, রক্ত দিতে শিখেছো। কিন্তু যেদিন তোমরা তাওহীদ শিখবে, সেই দিনই বাংলার জমিন ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু তোমরা তাওহীদ বুঝোনি, ইসলাম বুঝোনি, তোমার হুজুরি বুঝেনি তোমার ইসলাম। তুমি কি করে বুঝবে? তাওহীদ তোমার হুজুরি বুঝেনি। সালাত আদায় করবেন যার বিধানে, রাজনীতি করতে হবে তার বিধানে। একটা মেম্বার নির্বাচিত হতে লাগে 1 কোটি টাকা। কত কোটি? একটা মেম্বার হবে। আপনারা এটা কি গাইবান্ধা? মেম্বার হবে একটা, 1 কোটি টাকা খরচ করে। কয় কোটি? একটা চেয়ারম্যান, যে চেয়ারম্যান হবে, সে কয় কোটি টাকা খরচ করে মেম্বার হয়, চেয়ারম্যান হয়? এদিকে আমি শেষ করে দেব একটু, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। শোনেন, এই গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নেতা নির্বাচনে এত সময় লাগে, 2 মাস 3 মাস ক্যানভাস করা লাগে। গণতন্ত্র ভোটের ফজিলত আরো আছে। বলছে যাই, ওকে মেরে দাও, ও আমার এগেনস্টে, ওকে মেরে দাও, গুম করে দাও, দাও কত কোটি টাকা লাগবে, আমি ক্ষমতায় থাকবো। এটা গণতন্ত্রের কি ফজিলত? গণতন্ত্রের কি ফজিলত? একটা চেয়ারম্যান হতে কত কোটি টাকা খরচ করা লাগে? 1 কোটি। আচ্ছা, এই যে 2024 সালে ঈদুল আজহার সময় একটা ছাগল বিক্রি হয়েছিল 15 লক্ষ টাকা দিয়ে। কে জানে এটা? হ্যাঁ, একটা ছাগল কত লাখ টাকা দিয়ে? 15 লক্ষ টাকা দিয়ে। আর যখন ভোটের সময় আসে, তখন এই বান্দা নামক ছাগলের দাম হয় 20 টাকা। কয় টাকা? 2টা ডিম 1 কাপ চায়ে বিক্রি হয়ে যায়। এই হারামখোর মেম্বার চেয়ারম্যান, দাড়ি নাই, টুপি নাই, পেশাব করে পানি নেয় না, কোনোদিন সালাত আদায় করে না, এই হারামখোরকে নেতা বানায়। 500 টাকায় বিক্রি হয়ে যায়। কয় টাকায়? দুর্নীতিবাজ নেতা হতে পারে? দুর্নীতিবাজ দেশপ্রেমিক হতে পারে? জি না। এত দেশপ্রেমিক ভাই দাড়ি শেষে পালাতে লাগছে, তাই না? দেশপ্রেমিক তো, দেশপ্রেমিকেরা তো পালায় না, পালায় না। আল্লাহ তার বিচার দেখিয়ে দিয়েছেন, জালেমদের বিচার কিরকম হয়, আলহামদুলিল্লাহ। তো একটা চেয়ারম্যান যে 1 কোটি টাকা খরচ করে হলো, এই চেয়ারম্যান হওয়ার পরেই ব্রিজ, রাস্তা, বিশ্ববিদ্যালয় করে দিবে, তাই না? ও চিন্তা করবে 1 কোটি টাকা খরচ করে হয়েছে, আগে 10 কোটি খাবো তারপর। বুঝেননি কথা? এটাই দুর্নীতি। এই গণতন্ত্র মানেই দুর্নীতি। জি, তাহলে আর ইসলামী নেতা নির্বাচন কিভাবে হবে জানেন? 1 সেকেন্ড লাগবে না। ইসলামী খেলাফা, ইসলামী নেতা নির্বাচন এই পচা পদ্ধতিতে নয়। ইসলামী নেতা নির্বাচন হবে কিভাবে? দেশের পরহেজগার লোক, যোগ্য লোক এক টেবিলে বসে একটু চিন্তা করবেন, কাকে নেতা বানানো যায়, কে নেতা হবে, কে নেতা হবে, দেশে কে পরহেজগার তাকওয়াশীল ব্যক্তি আছে, চিন্তা করে করে একটা ঘোষণা দিবেন, হ্যাঁ অমুক লোক পরহেজগার পাওয়া গেছে, একে আমরা নেতা হিসেবে দেখতে চাই। 10 জন লোক ঘোষণা দিয়ে দিবে, আমরা অমুককে বাংলাদেশের নেতা হিসেবে দেখতে চাই। 1 সেকেন্ড লাগলো নেতা নির্বাচন হতে। বুঝেননি কথা? আর এত দল কেন হতে হবে? আমার দল একটা, ইসলাম। আমার নেতা একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রাজনীতি করব। আমি মুহাম্মাদের আদর্শের বাইরে কোনো আদর্শ মানতে রাজি নই। আমি মুহাম্মাদের নীতির বাইরে কোনো নীতি মানতে রাজি নই। আমি কোরআন হাদিসের আদর্শ ছাড়া কোনো আদর্শ মানতে রাজি নই। এত দল কেন হবে?
আমার দলই ক্ষমতায় যেতে হবে। এই যুবক শোনো, তোমার হুজুর কেন তোমার দলের ক্যানভাস করছে, ও ওই দল নিয়ে ব্যস্ত, এদের রাত দিন ঘুম নাই ভাই, শুধু টেনশন যে ক্ষমতায় যেতে হবে। কোথায়? ক্ষমতায়। আমার দল যেতে হবে। কেন? সবাই মিলে মন্ত্রী পরিষদ গঠিত হতে পারে না? বুঝেননি কথা? না, হবে না তো। কেন? আমার দলই যেতে হবে, না হলে তো চুরি করা যাবে না। বুঝেননি কথা? যদি এই দল ক্ষমতায় যায় তাহলে দলের সরকার আমরা পেলাম। কিসের সরকার? কোন দল বাপু ক্ষমতা আছে? ওই অমুক দল। আমি বলে যাই, আল্লাহ কবুল করো, এমন একজন নেতা তুমি পাঠিয়ে দাও যেই নেতার মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি মুক্ত হবে, জেনা মুক্ত হবে, নিষ্পেষণ মুক্ত হবে, যেই নেতার মাধ্যমে তুমি তোমার ইসলামকে কায়েম করতে পারবে। এমন একটা নেতা, যেই নেতা কোনো দলীয় ব্যানারে থাকবে না, কোনো দলের নেতাগিরি করবে না, যেই নেতা কারো পায়ের তলে পড়ে থাকবে না, যেই নেতা তাওহীদকে মেনে নিয়ে কোরআন হাদিসকে সামনে রেখে বিচার করবে। আমরা দোয়া রাখি, আল্লাহ আমরা কোন দলের সরকার চাই না বাংলাদেশে, আমরা চাই জনগণের সরকার। আমরা কিসের সরকার চাই? জনগণের। দলের সরকার নেই। এক দল সরকার হবে তো আর এক দল পরাধীন। আর এক দল কি? মামলা নিয়ে যাবেন, মামলা করতে যাবেন কোর্টে, ও আগে দুই ভাই দ্বন্দ্ব লেগেছে 1 শতক জমি নিয়ে। কয় ভাই? 2 ভাই। মামলা করতে গেছেন, ওই ওসি, হ্যাঁ, এক শ্রেণীর সিটার বাটপাড় ওসি আছে, এবারে একটা শিক্ষা খেয়েছে, তাই না? খাইনে মারের ছুটে থানা থেকে পলাতো। বুঝলেন কথা? আল্লাহ তবে এদেরকে করবেন না, এদেরকে সম্মান করবেন। এরা নিরাপত্তা বাহিনী, সঠিকভাবে এদের জন্য দোয়া রাখবেন, এরা যেন নিরাপত্তা আল্লাহ এদের কবুল করে। ওসির কাছে গেছেন, ওসিকে আগেই নেতা বলে দিয়েছে যে ও যে দল করে, ও যদি বিরোধী হয় তাহলে কেস ওর দিকে না। আগে জিজ্ঞাসা করবে কোন দল করেন। এভাবে ভাগ করেনি এরা। এক দল ক্ষমতায় যাবে, আর এক দল পরাধীন। এই রাজনীতিতে আমরা বিশ্বাসী নয়। আল্লাহ আমাদেরকে জুলুম মুক্ত করো। আজকে মনে করছেন জুলুম মুক্ত হয়েছে, আজকে গণতন্ত্রের পদ্ধতিতে নেতা নির্বাচন হোক, আপনি আবার ওই জুলুম দেখতে পাবেন। মুদ্রার এই পিঠ আর ওই পিঠ একই সমান। বুঝেছেন? কাজেই আমরা সার্বিক জীবনে কি চাই? ইসলাম প্রতিষ্ঠা। ইবাদত বলতে বুঝেছেন সার্বিক জীবনে কার বিধান? সালাত কার বিধানে? সিয়াম কার বিধানে? তসবিহ করব কার বিধানে? হজ করব কার বিধানে? রাজনীতি করব কার বিধানে? অর্থনীতি চালাবো কার বিধানে? সব যেদিন আমরা আল্লাহর বিধানে করব, তখনই আমি হব খাঁটি মুসলিম। না হলে আপনি কোনো ক্ষেত্রে মুনাফিক, কোথাও মুশরিক, কোথাও তাগুত, কোথাও কাফের হয়ে যাবেন। আল্লাহ তুমি আমাদের খাঁটি মুসলিম হিসেবে কবুল করো, সঠিক ঈমান নিয়ে যেন কবরে যেতে পারে সেই তৌফিক তুমি দান করো। আচ্ছা, কয়েকটা জিজ্ঞাসা আসছে, পাকা চুল তুলে ফেলা যাবে কি? জি না। রাসূল বলছেন যতগুলি চুল পাকবে আল্লাহ ততগুলি কিয়ামতের মাঠে তাকে নূর দান করবেন। হ্যাঁ, পাকা চুল উঠাবেন না। পাকা চুল মর্যাদার প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাকা চুল কিসের প্রতীক? অনেকে বুড়া হতে চায় না, কালো খেজাব দেয়, এদের উপরে জান্নাতের সুগন্ধি হারাম। হানাফি এক আলেম বলেছেন আকীদা বলতে কিছু নেই, ওটা তো বলে দিয়েছি। নবী কিসের তৈরি? মাটির তৈরি। একজন বক্তা বলেছেন নবী মাটির তৈরি বললে বউ তালাক হবে। রাসূল বলছেন কেউ যদি কাউকে কোনো কথা বলে, সে যদি ওটা না হয় সে ওটা নিজেও। আপনি যদি কাউকে কাফের বলেন, আপনি যদি কাফের না হন, তাহলে যে বলেছে সে কি? কাফের। তো এই যেটা বলেছে ওর বউ তো তালাক হয়ে গেছে, আবার নতুন পড়তে হবে। কোলাকুলি করলে ওদের ঈমান চলে যায়। হ্যাঁ, আবার তওবা, আবার ঈমান আনে, তাহলে বউ আবার বিবাহ করেছে না, এই খবর নিতে হবে। শয়তান হওয়ার আগে শয়তানকে কোন শয়তান ধরেছিল? ইসলামে আলেমদের মধ্যে এত পার্থক্য কেন? ওটা শয়তানের তো একটা কাজ আছে নাকি? ওর কাজ করছে। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।